যুব সমাজ যারা মাদক, জুয়া, বাল্যবিয়ে ও যৌতুক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে পুনরায় শুরু হয়েছে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের কার্যক্রম। বিকেলে শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লালমনিরহাটের সর্বস্তরের জনগণ। বাল্যবিবাহ স্বাগত বক্তব্যে আলোকিত লালমনিরহাটের রূপকার ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের সময়ে এ সংগঠনের কার্যক্রম চালানো সম্ভব হয়নি। জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও জেলা থেকে ওয়ার্ড পর্যায়ে আন্দোলন শুরু হয়েছে। আপনি ভালো হবেন, তাহলে আরেকজনকে ভালো হওয়ার পরামর্শ দিতে পারবেন। আর আপনি যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার কথা কেউ শুনবে না। কথা ঠিক আছে? তাহলে আমরা একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠনের এই স্বেচ্ছাসেবী সংগঠন যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, ততদিন আন্দোলন আমরা চালিয়ে যাব। পরে আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে উপস্থিত সবার শপথ পাঠ করান তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্যোগটির প্রশংসা করে বলেন, আলোকিত লালমনিরহাটের মতো উদ্যোগ দেশে ছড়িয়ে পড়লে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী আশাবাদ করেন, এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান হবে। আসাদুল হাবিব দুলু সাহেব যে কলেজে লেকচার নেয় তা না, রাজনীতির মাঠেও উনি যে শিক্ষকতার যে দায়িত্ব চেপে ওনার আছে এবং এটা মান করেছেন। আজকে আপনাদের এই ব্যাপক এবং সুশৃঙ্খল উপস্থিতি, এরকম একটি ওয়ার্কফোর্স অর্থাৎ কর্মী বাহিনী যদি থাকে, তাহলে যে কোনো সামাজিক আন্দোলনে জয়যুক্ত হওয়া যায়। ইনশাআল্লাহ আমরা আশা করি আলোকিত লালমনিরহাট দিয়েই যে মানবিক আন্দোলন বাংলাদেশে, অর্থাৎ আলোকিত মানুষ তৈরির জন্য যে প্রচেষ্টা, উদ্যোগ জনাব আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শুরু হয়েছে, সেইটি বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে পড়বে এবং আলোকিত বাংলাদেশ হবে। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, লালমনিরহাট।